এই দুপুর রোদের মধ্যে আমি লেবু চুরি করতে এলাম। ওহো! আমি কেন এলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে তো জানতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ বিশ্বাস। কেমন আছো তোমরা? দেখো একটু ডিম দিয়ে চিড়া ভেজে খেয়ে নিচ্ছিলাম। কারণ সকাল থেকে বই পড়ছিলাম, কিছু খাওয়া-দাওয়া হচ্ছিল না। তারপরে একটু মুড়ি মেখেও খেয়ে নিয়েছিলাম। এখন হয়তো 10টা-11টা বাজে। আর আমার এত্ত খিদা লেগেছিল কি আর করব। বাড়িতে ভাতও রান্না হয়নি। আর রান্না হতে, হতে প্রায় 2-3টা বেজে গিয়েছিল। যাই হোক আমি কিন্তু খেয়ে নিয়েছি। এবার কিন্তু আমার চলে আসতে হলো দোকানে, কারণ রান্না করার জন্য কিছুই নেই। তাই জন্য কিন্তু সয়াবিন নিতে হলো। যাই হোক এত গরমের মধ্যে আর কী করব? এখানে এসে একটু হাওয়া খাচ্ছিলাম। হাওয়াটাও এত্ত গরম ছিল আর কী করুম? তারপরে আবার রৌদ্রে যেতে হয়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লাই, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। প্রথমেই আমি বলে দিই, আমি কিন্তু কোনো গান-টান করি না। এত রোদের মধ্যে কিন্তু এই গানটাই মনে হচ্ছিল। দেখো আমি ঘেমে কিন্তু একবারে নাজেহাল অবস্থা। আর আমি চুরি করতে যাইনি গো, আমাদেরই একটা লেবু গাছ ছিল মাঠে। সেই গাছ থেকে কয়েকটা লেবু নিয়ে এসেছিলাম। আমি কিন্তু লেবু নিয়ে এসে কিন্তু পায়ের মধ্যে একটা কাঁটাও ঢুকে যায়। দেখো তোমরা অবস্থা কী হয়েছিল। আমি কিন্তু এখন ডাক্তারের কাছে যেতে হতো। এত বড় একটা কাঁটা ঢুকে গেছিল। কী আর করব? সব কিছু সামলাতেই হবে। দেখো আর কয়েকটা ডাঁটা শাক নিয়েছিলাম। ডাঁটা শাক না এটা কী বলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো ড্যাঙ্গা বলি। আর তোমরা অবশ্যই কে কী বলো এই শাকটাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা। এই দেখো আমাদের পটল ক্ষেত। আর এই পটল ক্ষেতের থেকে কিন্তু কয়েকটা পটল তুলে নিচ্ছিলাম। আর এদিকে ভয় পাচ্ছিলাম। মা জানি কয়টা বলেছে, আমি বেশি তুলে নিলে তো মা আমাকে বাড়ি গেলে আস্ত নাস্তা করে ছাড়বে। এই দেখো এই লঙ্কাটা আমি খাবো। আর যে খেয়ে নিই আমার তো এদিকে একবারে লাল হয়ে যাবে সব। আচ্ছা যাই হোক তোমরা কিছু মনে করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই তোমাদেরকে টাটা জানাচ্ছি। বাড়ি এসে গরুকে জল দিয়ে দিলাম। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। টাটা।